অপদার্থতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা দুর্নীতিগ্রস্ত ধান্দাবাজ সরকার, যারা প্রায় 26,000 চাকরি প্রার্থীকে এই বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে। তার মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি আছেন, শিক্ষকরা আছেন, আর রাজ্য সরকারের সামনে 1804 জনের লিস্ট আছে যারা এসএসসি বলছে রাজ্য সরকার চুরি করেছে। এই পরিস্থিতিতে শিক্ষকদের আবার পরীক্ষায় বসা, এটা অন্যায় হচ্ছে। শুধুমাত্র রাজ্য সরকারের হঠকারিতার জন্য, হঠধর্মিতার জন্য এই শিক্ষকদেরকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে, সীতার অগ্নি পরীক্ষা। এসএসসি চেয়ারম্যান তো একজন পুতুল মাত্র। পরীক্ষা দাগি হবে কি হবে না এটা নির্ভর করছে ওপরে ওদের রাজনৈতিক দাদাদের ওপরে, এবং যারা কখনোই পরীক্ষাকে এক নিষ্কলুষ করতে পারবে না। এমনকি এই পরীক্ষায় বহু যারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, যাদের নাম আমরা প্রকাশ করেনি, তারা অংশগ্রহণ করবে এবং চূড়ান্তভাবে এই পরীক্ষাটাও শেষ পর্যন্ত আইনগত দিক থেকে বাতিলের পথে যাওয়ার সম্ভাবনাই আছে। এরা অশান্তি বাকি রাখতে চায়, এরা অশান্তির সমাধান করতে চায় না। পরীক্ষার প্রশ্নপত্র আছে নিরাপদে, প্রশ্ন ফাঁসের অভিযোগ উড়িয়ে দাবি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। না, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে। আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। না, এটা আমি বললাম প্রশ্নপত্র সুরক্ষিত না, আমাদের সুরক্ষিত আছে। না না, আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এইটুকু বলবো, আর কিছু বলবো না। পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। আমি বলতে পারবো না, ওই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। 2016 সালের এসএসসিতে উঠেছিল চাকরি বিক্রির অভিযোগ। রবিবার এসএসসির যে নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে তার আগে প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। মমতা প্রশ্ন বিক্রি করবে। আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি এই পরীক্ষার 7-14 ইয়েস। ও জানে ওএমআরে হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। প্রায় 9 বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। কাল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। 35,726টি শূন্য পদে হবে নিয়োগ। 7 ও 14 সেপ্টেম্বর দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার উপরে কি মানুষ খুব ভরসা করতে পারবে? যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে টাকার খেলায় যুক্ত হয়ে গেছে, ওএমআর শিট দিতে পারেনি, রক্ষণাবেক্ষণ করেছে অথবা করেনি, মোদ্দা দেয়নি, অযোগ্যদের নামের তালিকা একবার এক এক রকম দিয়েছে, যোগ্যদের নামের তালিকা পর্যন্ত দিতে পারেনি। কোর্ট বারে বারে বলেছে তাহলে বাকি যারা নট ইয়েট ফাউন্ড টেন্টেড তারা কি যোগ্য? এসএসসি বলতে পারেনি তারা যোগ্য বলে। ফলে সেই অযোগ্য এবং অস্বচ্ছ দুর্নীতির সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত এসএসসি, তাদের পরীক্ষা কতটা ফ্রেশ হবে, ঠিকমতো যাচাই হবে নাকি আবারও ঘুরপথে টাকার খেলা হবে, এই সন্দেহটা মানুষের থাকছে।